আমাদের পাবনা দরিদ্র ইউনিয়নে না আসলে নয়, আপনারা আমাদের এই পাবনা দরিদ্র ইউনিয়নে আসলে এরকম সুন্দর একটা ঝিলিমিলি একটা নদী দেখতে পারবেন। আমাদের এই নদীতে যদি একটা ব্রিজ হয়, আমাদের এই নদীতে যদি একটা ব্রিজ হয় তাহলে এই পাশের মানুষ ওই পাশে খুব সহজে যাইতে পারবে। বুঝছেন বন্ধুরা, এই নদীতে আগে বড় বড় জাহাজ লঞ্চ ফিরে চলতো, কিন্তু এখন এই নদীতে পায়খানার গু, ময়লা আবর্জনা এগুলো চলাচল করে। ঠিক আছে, এখন তাও একটু ভালোভাবে দেখা যাচ্ছে নদীটা একটু পরিষ্কার আছে। এই নদীর নাম হচ্ছে আমাদের পাবনা ইসামতি নদী। যদি আপনারা আসেন এই ইসামতি নদী তাহলে দেখতে পারবেন কি সুন্দর ঝিলিমিলি করতেছে। আর এই নদীর অংশটুকু যদি শহরে যায় দেখেন তাহলে মনে করেন যে পায়খানার এলাকা, ময়লা এলাকা, ট্রেনের। আর আমাদের এখানে তাও এলাকা একটু তাও ভালোই আছে কোনো মতন। নদী কয়েকদিন আগে খনন করেছে তো এই জন্য অনেক সুন্দর হয়েছে। যদি এই নদীর এই পাশে যদি একটা ব্রিজ করে দেয় তাহলে আমরা এই পারে থেকে ওই পার খুব সহজেই যেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, সরকারের কাছে জানিয়ে দেন আমাদের আবদার এই নদীর এই মাঝপথ যে একটা ব্রিজ হবে এই পাশের জন্য ওই পাশে যাব খুব সুন্দর করে, খুব সহজে যাইতে যেতে পারি। আপনারা এই ভিডিওটা শেয়ার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দেখার সুযোগ করে দিবেন। বাই বাই, ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার এই ইসামতি নদীর পক্ষ থেকে। ঝিলিমিলি শহর দেখাও। যদি আপনাদের এই নদী ভালো লাগে অবশ্যই বন্ধুরা, এই ঝিলিমিলি নদী যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে, আর এই নদী কে কে চেনেন, এই ইসামতি নদী, পাবনা ইসামতি নদী কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে না চেনেন সে তাকে জানার দরকার না, যে চেনেন এই ইসামতি নদী সে কমেন্ট সাড়া দিবেন যে ভাই আমি চিনি এই ইসামতি নদী। যাই হোক বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।